টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। আজ ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এই ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। অন্যদিকে ইজতেমায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমরা যে আনেওয়ালা উম্মত, আমাদের একটা দায়িত্ব দিয়েছে, আমাদের একটা জিম্মাদারি আছে, দিনের একটা জিম্মাদারি আছে। সেই জিম্মাদারি আমরা কিভাবে করবো না করবো, কিভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিব, ওই জন্য আমরা এখানে আসছি। একটু এখান থেকে মেন আশা যে আমার ইমান আমল কিভাবে ঠিক হয়ে যায়, সহি তরিকায় নিজে কিভাবে বাঁচতে পারি, সমস্ত পৃথিবীর উম্মত কিভাবে বাঁচতে পারে, এটা মেন মাকসাদ, মেন উদ্দেশ্য। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমায় রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, ইজতেমায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনার কি অবস্থা দেখছেন, এবং সেই সাথে জানাবেন, আমরা সংবাদে পড়ছিলাম ২ জনের মৃত্যুর সংবাদ, নতুন করে আর কোনো মৃত্যুর সংবাদ পাওয়া গেছে কিনা? তানি আসলে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে আজকের তথ্য অনুযায়ী। এবং যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ভালো মতো রয়েছে এবং রাস্তার যে চলাচল সেটি যাতে মানুষ নির্বিঘ্নে করতে পারে সেই কারণে কিন্তু এবার ২ ধাপে করা হচ্ছে। প্রথম ধাপ আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবং পরবর্তীতে তার পরদিন থেকে দ্বিতীয় ধাপের শুরু হবে ইজতেমা। এবং মানুষ যাতে স্বচ্ছন্দে চলাচল করতে পারে, মানুষের যাতে অসুবিধে না হয়, তার কারণে কিন্তু এই ২ ধাপে করা। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সার্বিক নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। তাদের পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। যেহেতু এখানে অনেক বিদেশি মেহমান আসে, তাদের জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাটি তারা নিচ্ছেন। কিছুক্ষণ পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনিও কথা বলবেন। গতকালকেও আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত সব কিছুই তাদের নিয়ন্ত্রণে আছে। ইজতেমার বিষয়ে যদি বলি, যে সকালবেলা ফজরের নামাজের পরে বয়ান হয়েছে এবং পাশাপাশি কিন্তু সারাদিনই প্রতিটি খিত্তায় যে আলোচনাগুলো থাকে সেগুলো হয়। দিন ইসলামের যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা আলোচনা করেন এবং এখান থেকে তারা যে বিষয়গুলো শিক্ষা নেন সেটি সারা দেশ, সারা মানুষের মাঝে তারা ছড়িয়ে দিতে চান। আমরা একজন বিদেশি অতিথি আছে, তার সঙ্গে কথা বলবো। कैसे लगते हो आपको? बहुत अच्छा लगता है, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। ये है ना, ये काम जो अल्लाह ने ऊपर वाला ने कबूल किया, ये काम को कर सकता है। ये इज्तिमाई अमल है ना, अल्लाह की पसंद है। जो बंदा जो अल्लाह की रास्ता में आएगा उसको अल्लाह ने गुनाह नहीं लिखेगा। सुभान अल्लाह, अल्लाह अकबर। इतना मैंने सुना है, क्योंकि ये काम अम्बिया का काम, नबी अम्बिया, इतना बड़ा बड़ा अम्बिया का काम, अभी अम्बिया नहीं है, अल्लाह ने हम लोगों को दे दिया ये काम। हाँ, ये हमारा कोई बंदा सोचा है ये दावत का क्या है, नहीं भाई, दावत का काम है ना। जो बंदा, मैं पहला बोला, जो बंदा अल्लाह की रास्ते में जाएगा उसको गुनाह लिखने वाला फरिश्ता अल्लाह ने उसको वापस ले लिया। सिर्फ सवाब लेने के फरिश्ता उसको रखाया जाएगा। इसीलिए अल्हम्दुलिल्लाह सब दुनिया में जो बंदा है जो अल्लाह की रास्ते में जाने वाला, ये बहुत बढ़िया काम अल्लाह ने उसको दिया। इसीलिए इंशाअल्लाह ताला सब दुनिया में जितना हयात है इतना ये अल्लाह की काम करने के लिए इंशाअल्लाह सब कोशिश करो। শুকরিয়া। আসলে যেটি শুনছিলেন, এবং আজকের কিন্তু একটি বিশেষ আয়োজন রয়েছে, সেটি হচ্ছে আসরের নামাজের পরে এখানে যৌতুকবিহীন একটি বিয়ে প্রতি বছর ইজতেমায় হয়ে থাকে, সেটি আজকে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ইজতেমার ময়দান থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।